নাই? আমি বলি শোনো, তোমার ঘরে যদি শান্তি পেতে চাও 1 নম্বরে সিরিয়াল বন্ধ করো। ঠিক তো ঠিকই করতে হবে, এমন করে কত বাসে যাবা যে টিউশন কাটবে এরকম কোথাও কিন্তু নাই। আমি যত ওয়াজি করি কাম হবো না, এটা আমি ভালো করে জানি। তবে বলার কথা বলাই লাগবো। কি মুরব্বী? মুরব্বী খুশি হয়েছে রে। না বন্ধ না করলে কোনো সমস্যা নাই। আজ আমাকে ফোন দেয়, কবুতর একটু দোয়া করেন, আমার স্বামী স্ত্রীর সংসার টিকতেছে না। আমি তো দোয়া করার দূর কথা, মক্কা মদিনার ইমাম যদি দোয়া করে তাও তোর ঘরে শান্তি হবো না। কারণ 1 নম্বরে তোর ঘরে আছে কি? টিভি। কথা বল ঠিক কিনা? যতদিন তোর ঘরে থাকবে টিভি ততদিন ভালো হবে না তোর বিবি। কিসের শয়তানের ভাষা? আরো কথা বলবো, আমার করতেন নাকি আগে কয়ানি নাকি বল? এই মেয়ে, আমার মেয়েটা খালি দোষ দেবো কে? মেয়েটার বেশি দোষ নেই, মগারও দোষ আছে। মেয়েটা দেখছে যে টিভি এখন লাগাইছে এলইডি বড়, সারাদিন টিভি দেখে, সারাদিন ছবি দেখে। নায়ক শাহরুখ খান, শাকিব খান। আচ্ছা ওদের চেহারা কি ভালো? না, ওদের চেহারা ভালো, আপনার চেয়ে ভালো। নায়ক শাকিব খান, শাহরুখ খান, ওদের চেহারা ভালো না? ভালো, হিট হিট ফাট, দেখতে সুন্দর। সারাদিন দেখে টিভি সিরিয়াল, নায়ক শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখা আইছে কালা হাসান। ওরা যে পোশাক পরে থাকে, ওরা যে সেন্ট ব্যবহার করে, ওরা লেবাসে থাকে, তুমি কি তাই থাকো? তুমি সারাদিন বেচছাও কামলা, তুমি ধান খেতে আলি দিয়ে ঘুরছাও, তুমি পাট কাটছাও, তুমি অটো চালাইছাও, তুমি ভ্যান চালাইছাও, তুমি বাস চালাইছাও, তুমি এত পরিশ্রম করে বাড়িতে আইছাও, তোমার গাও দিয়ে ঘামের গন্ধ কর না কে? এখন যা বিবির কাছে যা শুইছে, বিবি চিন্তা করতেছে কি সারাদিন দেখলাম কি ডাইলো কি। কি মুরব্বী? হ্যাঁ, তুমি তো হাসতে যাও, তোমার দিনটা তো সুখে গেছে, এখানে সে আর গুতাগুতি লাগছে। তোমার সময় তো টিভি আসলো না। কি আসলো? এই আমার বাস্তব ঘটনা, এই যে রানা প্লাজা ধসে যে কতদিন পরে, যে 21 দিন পরে লাশ বাই করছে না, এক মুরব্বী এইটা দেখতেছে। আমার বাস্তব ঘটনা বলতেছি। এক মুরব্বী ওই লাশ বাই করে দেখতেছে, মানে অনেকে বলতেছে ইস রে লাশগুলো পয়সে গেছে। আর এই মুরব্বী কাপড়ে আসল দিরা গন্ধ বাড়াইছে। আসলে কি টিভি থেকে গন্ধ বাড়ায়? মানে হে সমস্যা হে বুঝতেছে না, এমন হয়তো পয়সে গেছে তাদের গন্ধ বাড়াই বই বোঝেন নাই? আর এখনকার মুরব্বীরা চাষটারে যায় আ করে টিভি দেখে। কিসের ঠিক? এই মুরব্বী ফজরের নামাজ পড়ছে, টুপিটা খোলেও নাই, টুপি মাথায় দিয়ে গেছে। ফজরের নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে চাষটালে যায় বসা, কয় কে রে কি লাগাইছো, সেটা জাকা নাকা দে। আছে না নাই? হ্যাঁ রে বুড়া রে, বুড়ার যৌবন মনে হয় নতুন করে আবার স্টার দিছে। আবার দেখে দেখে দাঁত যে পড়ে গেছে ওর তো খেলি না, এখন যে মশা যায় মাছি যায় টের পায় না। মনে হয় রাগ করতেছেন। আচ্ছা এই কথা কি ভালো না? 1 নাম্বার ওয়াজ। কারণ এই চোখের জিনা আছে না নাই? ও যুবক এই যে আইছে, এই যে ফোন আছে দেখো। তাহলে ভাবো যে রাত বাজে কত 12টা, এখনো চালায়। এই ওয়াজাত কুজাত কিছু মহিলা আমাকে যে এত ডিস্টার্ব করে। আমি মোবাইলটা আসলে সত্য কথা, আমি মোবাইল বন্ধ করে দিতাম, খালি একটা মাত্র বন্ধ করতে পারি না। কারণ এই কমিটির লোক যারা আমার কাছে ডেট নিছে, কোনো মানুষ 2 বছরের ডেট নেওয়া, কোনো মানুষ মানে একবারে বুক করে নিছে আজীবন, মানে আমি যতদিন বেঁচে থাকতে পারি সে যতদিন বেঁচে থাকবে, এই ডেটগুলো বুক করা। এখন আমি যদি নাম্বারটা বন্ধ রাখতাম, আজকে যে ভাই দাওয়াত দিছে, যে মাহফিলটা, উনি কি ঠিক থাকতো? গত রাত্রে আমি যে মাহফিলে গেছি সুনামগঞ্জে, বাস্তব ঘটনা, আমি যাওয়ার পরে শুনি যে ওনাকে হাসপাতালে নিছে, একবার নিছে ডাক্তারের কাছে, আর শুয়েই রয়েছে বেডে। আর যখন শুনছে আমি হাজির হয়েছি, তখন সে উঠে বইছে, কয় হুজুর হয়েছে, কয় হ্যাঁ, কয় তাহলে আমি সুস্থ। তাহলে মনে করেন যে আমি যদি ফোনটা বন্ধ রাখি তাহলে কমিটির কি হবে? এক একদিন এক একটা জেনার প্রোগ্রাম। আমি ফোনটাও বন্ধ করতে পারি না, আর কিছু ওয়াসাত কুসাত মহিলা এখনো ঠিক করতে পারলাম না।
আর মাথায় থাকে টুপি তো কিছু করবার না ভাই, আমার চুল বাড়ি একটু সহযোগিতা করো, আবার তোমরা আবার বাগের পক্ষে যাইও না। যাও, ঘরে শান্তির দরকার আছে না নাই? এক নম্বরে শান্তির দরকার আছে না নাই? শান্তির দরকার যদি হতে হয়, শান্তি যদি ঘরে পেতে হয়, আমি যে ওয়াজ দেব এই ওয়াজগুলো ঘরের ভিতর লাগাইবা, খোদার কসম তোমার ঘরে শান্তি আসবে। এক নাম্বার। কয় নাম্বার? যেটা আল্লাহ বলছে সেটাই আমি বলতেছি। আল্লাহ বলছে সূরা আল আরাফ 204 নম্বর আয়াত, আল্লাহ বলতেছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই ঘরের ভিতর, যেই জায়গাটার ভিতর কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ ওইখানে রহমত বর্ষিত করে। এবার বলেন, ঘরে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? এটা চালু করে দাও ভাই, দেখবা স্বামী স্ত্রীর ভিতর মিলে এসে গেছে, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব সেরে গেছে, বউ শাশুড়ির ভিতর মিলে এসে গেছে, সবকিছু সমাধান হয়েছে। একমাত্র কোরআন ঘরে ঢুকাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এখন সত্য কথা বলেন, আগেকার সময় ঘরে ঘরে যেমন কোরআন তেলাওয়াত হয়েছে, এখন কি হয়? এখন কি কোরআন তেলাওয়াত আছে? আর কিন্তু আগের মতো কোরআন তেলাওয়াত নাই। আবার মনে করেন না আগের সাথে শান্তিতে আছি, না আগের সাথে শান্তিতেও নাই। আগেকার মানুষ এত খাবার খাইছে, ওয়াজ তো ভাঙ্গে ভাঙ্গে বলতেছি, কি বোঝার কিছু নাই? আগেকার মানুষ যে বাড়ির ভিতর পান্তা ভাত ছিল, পান্তা ভাত চেনেন? পানি ভাত। যে বাড়ির ভিতর পানি ভাত ছিল, আমরা ছোটবেলায় শুনতাম, দেখতাম, যে বাড়ির ভিতর পানি ভাত থাকতো, পান্তা ভাত, ওটা ছিল জমিদার বাড়ি। কথা বল না কে? জমিদার বাড়ি। কি বাড়ি? জমিদার বাড়ি। আর এখন পান্তা ভাত দেখেন, জমিদার তো দূরের কথা, এখন ভিক্ষুকের কাছে যদি পান্তা ভাত দেন, যে তুমি ভিক্ষা করতে চাও, ক্ষুধা লাগছে, তোর একটা পান্তা ভাত কর, কয় আমার গ্যাস। কথা বল না কে? গরুর কাছে দিলে গরু মানে গরু মুখ যাই দেয়, আর তখন না। কথা বল না কে? এগুলো ঘরের রস। এবার আমরা শান্তি চাই ঘরে ঘরে, কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, মুসা নবীর উম্মতেরা কয় নবী গো, বক্তা ওয়াজ করলে হইব না, বক্তার মুখ দেখতে চাই। আল্লাহু আকবার কোন। মুসা নবী বুঝাইতেছে, দেখ আর কথা কইস না, আর কথা কইস না, কারণ আল্লাহরে দেখা যাবে, আল্লাহরে দেখা যাবে। এবার 70 জন নেতা কইতেছে, শোনো কোনে কি হয়েছে তা আমার শোনানোর দরকার নাই, তুমি দেখাইতে পারবে কিনা এই দেখো। মুসা নবীকে তাহলে আল্লাহর কাছে গিয়ে দেখি নাকি? মুসা নবীকে, আল্লাহ এখন কি করবো? ওরা সবাই তোমাকে দেখতে চায়, আমার তো দেখা যাবে না। কয় না, ওরা দেখতে চায়। কয় তাহলে ওখানে বলে দে, আমি আল্লাহ দেখা দেবো। আল্লাহ একবার কোন। আল্লাহ কি করবে? জোরে কোন। আল্লাহ একবার কোন। বন্ধুরা রে আমার, আল্লাহ কই মুসা রে, ও মুসা যা যা যা, আমি আল্লাহ কথা দিলাম দেখা দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 70 জন নেতা কয় এই নবী গো, আমরা যদি আল্লাহরে দেখতে পারি, নবী গো কথা দিলাম, কথা দিলাম, আত্মা বইরা দেখবো, পুরা দেহটা ঠান্ডা করে নেবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার পুরা দেখে না, আমি কারে জানাই, কারে বুঝাই, মনে বেদনায়া পুরায় অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার পুরা দেখে না,
মনে বেদনায়া মন দিলাম প্রাণ দিলাম গো আমি মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম শুনো আমি সাবদিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা আমি সাবদিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা এইবার 70 জন নেতা কয় নবী গো আল্লাহরে যদি পাইতাম মনের মতো দেখা লইতাম পুরা দেহটা ঠান্ডা করে লইতাম মুসা নবী কই পাগলা রে আমার আল্লাহ বইলা দিছে দেখা দিব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ কই মুসা রে ও মুসা যাও 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 বলে দাও আমি আল্লাহ দেখা দেব এমন সময় একজন ফেরেশতা কয় আল্লাহ গো জীবনে তোমারে কোনোদিন দেখি নাই আজকে আমরা এই সুযোগে দেখা নেব আল্লাহ কয় ও ফেরেশতারা রে দেখা যাবে না তাড়াতাড়ি সর তোদের দ্বারা সম্ভব না এইবার মুসা নবীরে আল্লাহ কয় ও নবী গো তাড়াতাড়ি যান বাউন্ডারির আশেপাশে যতগুলো পশু পাখি আছে গো সব পশু পাখিরে সরাইয়া দেন চারদিকে অন্ধকার হবে চারদিকে অন্ধকার চারদিকে অন্ধকার আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো কোকিল কানে এত কালো ফর্সা কানে বাঘ কোকিল কানে এত কালো ফর্সা কানে বাঘ চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন ডিমগুলো সবাই একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ কই নবী গো ও নবী গো আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ দেখা দেব আল্লাহর একটা সংক্ষিপ্ত করে দিতেছি একটু নূরের ঝলক যখন মাইরা দিছে গো আরে 70 জন নেতা একটু নূরের ঝলক দেখা রে ভাই জায়গায় কলজা ফুপরা মাইটা ভ্রষ্ট হয়ে মইলা গেছে 6 লক্ষ মানুষে বসে রয়েছে ওরা যদি জানতে পারে যে মুসা নবী শুনেবের জায়গা 70 জন নেতা মারছে ওরা ব্যাগ দৌড় দিব ফিরাউনের রাজ্যে কি কথা বল ঠিক কিনা মুসা নবী কান্নারে কয় আল্লাহ গো তোমার নীলা খেলা বোঝা যায় না মালিক 70 জন নেতারে তুমি মাইরা পালাইছো আল্লাহ এই 70 জন নেতার কলজা ফোটরা মাইটা ভ্রষ্ট হয়ে মইরা গেছে এই মারার খবর যদি 6 লক্ষ মানুষ জানতে পারে আল্লাহ ওই 6 লক্ষ মানুষ আমি মুসা নবীরে মিথ্যাবাদী কইব আমারে খুনি কইব মুসা নবী খুনি মুসা নবী মানুষ মারে আল্লাহ তুমি যা করছো ওরা 6 লক্ষ মানুষ জানার আগে আবার তাজা করে দাও কি করো হায়াতের মালিক কে মউতের মালিক কে 29 নম্বর পারায় সূরা মুলক প্রথম নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত সূরা মুলকের প্রথম নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ উল্লেখ করলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহু আকবার হায়াত মউতের চাবিকাঠি কার হাতে জোরে করে কার হাতে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার
সাজাইলা মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার কোন তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেউ গড়ে হরিপুরের গায়ে তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেউ গড়ে ব্রাহ্মণ বাড়িয়ার কসবাই নদীরে কুলবাঙ্গ ও কুলবারাও এ কি তোমার খেলা সকাল বেলার বনি ফকির কর সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার কোন কয়জন মরছে এই মুরব্বী বাস মনের মতো হইতেছে মুসা নবী যে 70 জন নেতা আনছে ওই 70 জন বক্তাও বাইসকা সুবহানাল্লাহ কোন কি হবো বুঝতেছেন না আপনারা যারা আসছেন আপনারাও আজকে বক্তা হবেন রাজি আছেন নি হয়তো আমার মতো টাকা না কামাইলেন কিন্তু ঘরে তো যাই ওয়াজটা করে হইবেন নাকি বল আমি আজকে বক্তা বানা দেবো এমন একটা আমল শিখে দেবো আমলটা করবেন বাড়ির যে ওয়াজ করবেন আপনিও বক্তা হবেন আমি হয়তো টাকা কামাই বক্তা আপনারা আমল এত বক্তা হবেন ঘরের ভিতরে ওয়াজ করে হয়তো আপনার বাইরে ওয়াজ করবেন কিন্তু আজকে বক্তা বানা দিব মুসা নবী 70 জন নেতারা যদি বক্তা বানাইতে পারে তারা 6 লক্ষ মানুষের ভিতর কথা বলবে আর আপনি আপনার ফ্যামিলির ভিতর কথা বলতে পারবেন না আল্লাহ বলে নাই আল্লাহ বলছে তুমি আগে তোমার আহলবাদকে আইয়াল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ এই ব্যবস্থা আমি করি না আল্লাহ করছে আল্লাহ বলছে হে ইমানদার হে বিশ্বাসীরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার আহলবাদকে বাঁচাও বার যাও ওয়াজ করবেন পারবেন না আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন বন্ধুরা আমার মুসা নবী কয় আল্লাহ গো ও মালিক তোমার কাছে তো হায়াতের চাবিকাঠি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তুমি তো হায়াতের মালিক মওতের মালিক চাবিকাঠি তোমার কাছে ও মালিক তুমি 70 জন নেতারে মাইরা ফালাইছাও আল্লাহ ওদেরকে আবার তাজা বানায়া দাও আল্লাহ গো ওদের মরা লাশের খবর যদি 6 লক্ষ মানুষ জানতে পারে ওরা জীবনেও আমার কাছে থাকবে না ওরা ফিরাউনের বাড়ি চলে যাবে তাড়াতাড়ি যা করবেন নগদে ওয়াজ করতেছি আর নগদে দাও ওদেরকে আবার তাজা বানা দাও আল্লাহ তাই কি সম্ভব নাকি যা মারছি মারছি ওরা বার আল্লাহর কাছে মুসা নবী কয় তুমি যে কথা কইতেছো ওই কথা কি রবো তাড়াতাড়ি তাজা বানাও আমি তাছাড়া ওই 6 লক্ষ মানুষের সামনে যাইতে পারবো না তাড়াতাড়ি বানাও এবার আল্লাহ কয়েছে ঠিক আছে মুসা নবী যেহেতু বারবার কাঁদতেছে আল্লাহ কয় 6 লক্ষ মানুষকে কি 70 জন নেতারে আমি আল্লাহ আবার রূহ ফিরিয়ে দিলাম সেরকম সুবহানাল্লাহ 70 জন নেতা যখন আবার রূহ ফিরে পাইছে ওরা মাঠে থেকে উঠে এরকম করে গাও ছাড়তেছে ঠিকই তো আছি বুঝতেছেন মুসা নবী কইতেছে কে রে কি হলো কি হয়েছে মুসা নবী কইতে আল্লাহরে দেখবি পাগল হয়েছে নাকি আরে কারে কাছে বলিব দুঃখ দরদ মিলে না ও আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না মুসা নবী কই পাগলা রে আল্লাহরে দেখতে চাইরা দেখবা তোমার মাথা ঠিক আছে নাকি একবার মরে বাঁচছি আর মরলে বাঁচবো না
একবার পরে কি বাসছি আর বললে তাড়াতাড়ি বানাও। আমরা বিশ্বাস করি তুমি যে নবী, এর ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ কি কাজে লাগছে? এবারে বক্তা হলো কয়জন? 70 জন নেতা দাঁড়ায় করতেছে নবী তোমার আর ওয়াজ করা লাগবে না, যত ওয়াজ করা আমরা করবো, 6 লক্ষ মানুষ আমরা বোঝাবো। সুবহানাল্লাহ। 6 লক্ষ মানুষের জন্য বক্তা 70 জন বানায় নিয়ে এলো। মুসা নবী রওনা দিছে। এবার মুসা নবীর ভিতরে আনন্দের ঢেউ লেগে গেছে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আরে 70 জন নেতা যখন মুসা নবীর সাথে রওনা দিছে গো, 6 লক্ষ মানুষ কয়ে নেতারা তোমাদের মুখে হাসি দেখা যায়, কারণ কি আল্লাহরে দেখছেন? চুপ। এতদিন ওয়াজ করেছে কিনা? ওই মুসা নবী। কার মুসা নবী ওয়াজ করা লাগবে না, এখন আমরা করবো, তোরা খালি শুনবি। সুবহানাল্লাহ। এবার আমরা করবো, তোরা কি শুনবি। 6 লক্ষ মানুষ বলতেছে কি ব্যাপার নেতা, তোমরা কি ওয়াজ শুনছো? বলে হ্যাঁ। বলে ওয়াজ কি সত্য? হ্যাঁ। তাহলে তোমরা ওয়াজ করো, আমরা সবাই শুনবো। সব ভয়, একজনের কথা বলি না। এবার 70 জন নেতা ওয়াজ করবো। বক্তা কয়জন? একসাথে বল। এই 70 জন বক্তার ওয়াজ শুনবেন, তাহলে রাত শেষ হয়ে যাবো। ওরে আল্লাহ, 12:30 তো আমি দেখি নাই। কইবেন না গরির কথা। বাড়ির 10টা পর্যন্ত, 12টা পর্যন্ত সর্বোচ্চ। আমি গত রাতের কথা বললাম 11:30 পর্যন্ত হয়েছে, বৃষ্টি নেমে শেষ। আমি চিন্তা করছি যে গলা ভাঙিয়ে গেছে, এই মুসল্লি মানে তাড়াতাড়ি বাড়ি যাবো, আর ঠেটি মেরে বসতেছে। আমার দর্শক মুসানবির উম্মতের ওয়াজ, আমার তো মনেই নাই। হ্যাঁ, এটা আসতেছে। আল্লাহ আকবার। দেই 70 জন নেতা কি ওয়াজ করে একটু দিয়ে আসি নাকি? বল, অল্প একটু শুনে আসি। বন্ধুরা রে আমার, 6 লক্ষ মানুষ যখন বৈশা গেছে রে, 70 জন নেতা দাঁড়ায় আওয়াজ করবো। 70 জন নেতাকে নবী, ও নবী তুমি দাঁড়াইছো কেন? বলো। হ্যাঁ, হারুন আলাইহিস সালাম। 2 নবী 2 বার হযরত কোন সুবহানাল্লাহ। 2 জন 2 বার। আর সামনে 6 লক্ষ মানুষ। 70 জন নেতা ওয়াজ শুরু করলো। 70 জন নেতা বলতেছে শোন, মুসা নবী যে ওয়াজ করছে সব সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী যে ওয়াজ করছে সব সত্য, আমরা শুনছি। স্বয়ং আল্লাহ ওয়াজ করছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ ওয়াজ করছে, আল্লাহ বলছে নবী সত্য, সে যা বলে সত্য। সে যেটা ছাড়তে বলে ছাড়িয়ে দাও, যেটা ধরতে বলে সেটা ধরো। তবে আল্লাহ খালি একটা জায়গায় ছাড় দিছে। দেখছেন 70 জনের কি কয়? আল্লাহ এক জায়গায় ছাড় দিছে। মুসা নবীকে কি কর তুমি জানো না তাই? 70 জন নেতা বলছে আল্লাহ বলছে যেটা কঠিন ওটা তো করার দরকার নাই। মুসা নবী কি এই তা আল্লাহ কোন গেছে? তুমি বলো নাই। আমি শুনি নাই না, তোরা মরে গেছিলি। তোরা 70 জন তো মরে গেছিলি, তোর কলজে ফুফড়া ফাইটে তোরা মরে গেছিলি। আমি 6 লক্ষ মানুষকে নেতা তোমরা কি কর, নবী কি কয়? তোরা জানি কথা কইস না। 70 জন নেতা কথা তোরা জানি কথা কইস না। আমরা মরে বাঁচছি, তোরা মরলি কিন্তু বাঁচবি না। আমরা মরে বাঁচছি, তোরা মরলে